হাই ফ্রেন্ডস, আমি মিঠু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চায়ের সাথে সকাল সন্ধে খাবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো কাজু বিস্কুট। এই বিস্কুটটা একবার খেলেই বারবার খেতে মন যাবে। বাড়িতে এত সুন্দর যে বিস্কুট বানিয়ে ফেলা যায় সেটা কেউ বিশ্বাসই করতে পারবে না। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। কাজু বিস্কুটটা বানাতে প্রথমে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এক চামচ কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। জোয়ান 1 চামচ দিচ্ছি। আর লবণ আন্দাজ মতো। এই বেকিং পাউডারটা আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এটা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এইবার সবগুলো মিশিয়ে নিচ্ছি। চল্লিশ গ্রাম ডালডা গলিয়ে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকেও মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চামচ চিনি দেওয়া হয়েছে, সেটা ভিডিওতে উঠেনি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। উষ্ণ গরম জল করে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। এই ডোটা রুটির আটার ডো থেকে একটু শক্ত মাখা হবে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডোটা আমার মাখা হয়ে গিয়েছে, 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। পনেরো মিনিট আমার হয়ে গিয়েছে। এইবার ডোটা আমি বের করে নিচ্ছি। এবার এটা একটু ম্যাশ করে নিচ্ছি, বেশিক্ষণ ম্যাশ করার প্রয়োজন হয় না। এবার এই ডোটা গোল করে আমি বেলে নিচ্ছি।
এই ডোটা এমনভাবে বেলতে হবে যে পাতলা যেমন না হয়, এই ধরনের থিকনেস রাখতে হবে। আমার কাছে এই চামচটা আছে, এটা নেব। এই বোতলের ঢাকনার মধ্যে যে খাঁজগুলো রয়েছে সেগুলো থাকার জন্য ভালোভাবে কাটা যায় না। এই চামচের দাঁতটা আমি কেটে নিচ্ছি। এরপর এই চামচের মধ্যে আমি অল্প তেল লাগিয়ে দিচ্ছি। দেখুন তেল লাগানো হয়ে গিয়েছে। এবার বিস্কুটটা আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের কাছে রিং কাটার আছে তবে সেটা দিয়ে কাটবেন, তাহলে ভালোভাবে কাটা যাবে। আমার কাছে নেই, তাই আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি। কেউ চৌকো বা কেউ গোল শেপ দিয়ে দিতে পারেন। আমি কাজু বিস্কুট বানাচ্ছি, তাই আমি কাজু শেপ দিয়ে দিচ্ছি। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এইবার আমি এগুলো ভেজে নেব। দেখুন তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। দেখুন বিস্কুটটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।